নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট, খুব মুখরোচক খাবার। চায়ের সাথে বলুন, আপনি এমনি বিকালে বলুন, দারুণ লাগে খেতে। এক থালা ভেজে দিলেও যেন কম হয়ে যাবে, এত সুস্বাদু এটা খেতে লাগে, দারুণ লাগে। আর বানাতে তো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন এটাকে কী বানিয়েছি তাহলে আপনাদের বলা যাক। এটার নাম হলো চিংড়ি মাছের পকোড়া বা বড়া, পন পকোড়া। তা চলুন আমি কি করে বানিয়েছি। সবার আগে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতন। নিয়ে ওটাকে আমি ভালো করে বেছে টেছে দেখে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখন একটা মিক্সি জারের মধ্যে আমি যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এই যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটুখানি নুন, যতটা লাগবে সেই আন্দাজ মতন একটু নুন, একটু হলুদ, আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, হালকা ভেজে রেখেছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচাটা কম ইউজ করি, আমি হালকা একটু ভেজে নিলাম। আর দিলাম কয়েক কোয়া রসুন। এবার এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, জল দেবো না, বিনা জলেই কিন্তু আমি এটাকে মিক্সি করব। দেখুন এরকম আমার পেস্টটা তৈরি হয়েছে। কত সুন্দর হবে এটা খেতে, আর টেস্ট দারুণ লাগে এটা খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন ঘরে, আর কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এখন কিন্তু এর মধ্যে আরও কিছু মিলাবো। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম একখানা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে কিছু তাজা তাজা কিছু ধনে পাতা, আর এখানটা আপনারা চাইলে একটুখানি কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন কুচিয়ে, আমি দিলাম না। এখন এটাকে আমি একটু ভালো করে হালকা অল্প একটু জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব। একদম শক্ত রয়েছে সেজন্য জাস্ট একটুখানি জল দেবো। জল দিয়ে এটাকে আমি ভালো করে ধনে পাতা আর পেঁয়াজটাকে ভালো করে মিলিয়ে নেব, ভালো করে মেখে নেব। আপনারা অবশ্যই ঘরে একবার বানাবেন বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি আপনাদের আমার এই এপিসোড রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। শেপ আপনারা আপনাদের মন মতন দিতে পারেন, এরকম গোলও দিতে পারেন, এরকমভাবে চ্যাপ্টা করেও দিতে পারেন, অথবা এরকম লম্বা লম্বাভাবেও দিতে পারেন। ওটা আপনারা আপনাদের মন পছন্দ দিতে পারেন। এখন এটা আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তেলটা সাদা তেল দিলাম। তেলটাকে ভালো মতন প্রথমে একটু গরম করে নিয়ে তারপরে ওটার আঁচটাকে আমরা মিডিয়াম করে নেব। নিয়ে এখন এটা আমি হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে আমি এটাকে বড়ার আকারে ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এটা এপিট ওপিট দুদিক করে হালকা করে আমরা ভেজে নেব। যদি আঁচটা জোরে দেওয়া হয় তাহলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। সেই জন্যে মিডিয়াম আঁচে আমরা এটাকে ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা বিকালে নাস্তার সাথেও খেতে পারেন, চায়ের সাথেও নিতে পারেন, ডালের সাথে দুপুরবেলা ডালের সাথেও কিন্তু এই একটা পকোড়া দিলে কিন্তু বাচ্চারা খুব ভালো খাবে। এক থালা ভাজলেও কিন্তু আপনাদের কাছে কম পড়ে যাবে, এত টেস্ট লাগে এটা খেতে। এরকমভাবে উল্টে পাল্টে আমরা এটা ভেজে পুরো তুলে নেব। এরকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব, পুড়ে যাবে না যাতে, সেইভাবে একটু খেয়াল রাখতে হবে। এরকমভাবে দেখুন হালকা লাল লাল হয়েছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভেতরটাও ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে পুরনোদের ধন্যবাদ জানিয়ে নতুনদের স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।